ডাল আলু ডিম দিয়ে এই তরকারিটা খেতে যে এতটা মজা হয় কখনো না খেলে বুঝতেই পারতাম না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এস স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই মজার একটা তরকারি রান্না করবো। এটার জন্য প্রথমে আর কি মসুরির ডাল নিয়ে নিয়েছি আমি হাফ কাপ। ডালটাকে আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর ৭-৮টি আর কি কাঁচামরিচ নিয়েছি, ৩টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী আর কি লবণ দিয়ে দিলাম। ১ চামচের মতো দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া, ১ চামচ দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, ১ চামচ দিয়েছি আমি জিরার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি মাংসের মশলা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, ২ টেবিল চামচ আর কি আমি দিয়েছি সরিষার তেল। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে আর কি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে আর কি আমি এটাকে বসিয়ে দিব। তো আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে আর কি আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তো এদিক থেকে আমার ডালটা আর কি উতরানি এসে গেছে। এই পর্যায়ে আর কি আমি ২টা দারচিনি ঠেঙ্গা, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এই পাশে আর কি আমি ডিম দিব যেহেতু তরকারির মধ্যে, এটার জন্য আর কি এটার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ২টা ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তো এখন আর কি আমি ডিমগুলোকে উল্টিয়ে দিব। দুটোটা ডিমে আর কি উল্টিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডিমগুলো ডালের মধ্যে দিব তাই হালকা একটু লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি ওই ডিমগুলো তুলে আবারও আর কি ২টা ডিম দিয়ে দিলাম। তা আমি এভাবে করে আর কি ৬টা ডিম আর কি ভেজে নিয়েছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আর কি আমি তুলে নিচ্ছি। তো আমার এদিক থেকে তরকারিটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আর কি আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, এখন আর কি দিয়ে দিব এক এক করে সবগুলো ডিমই আর কি আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তো আমার তরকারিতে ডিমগুলো দেওয়া আর কি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আর কি আমি আবারও আর কি হালকা করে আলতো করে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি, নিয়ে তারপর আর কি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি ডিম ভেজেছিলাম, এটার মধ্যে আর কি আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবার আর কি আমি ২-৩টার মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আর কি আমি পেঁয়াজটাকে প্রথমে ২-৩ মিনিট ভেজে নিয়ে তারপরে এখানে কিছু কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আর কি আমি তরকারির মধ্যে আর কি ঢেলে দিয়েছি। দিয়ে আমি আবারও আলতো করে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিট রেখে তারপর চুলাটা অফ করে দিব। এই তো দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আর কি আমি চুলাটাকে অফ করে দিব। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ততটাই মজার হয়েছিল। তো এখন আর কি আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তরকারিটাকে তুলে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার তরকারিটা আর কি বেড়ে নিচ্ছি আমি। তো এরকম একটা তরকারি খাবার টেবিলে থাকলে আলহামদুলিল্লাহ আর কোনো কিছু লাগবে না, খুবই মজার হয় এই তরকারিটা। অবশ্যই সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।